আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে আছি খুবই ভালোই। প্রতিদিনের মতো শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। অনেক ব্যস্ততার মাঝেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আসলে একটা ভিডিও করতেও খুব কষ্ট হয়। তার মধ্যে এখন একটু ব্যস্ততার মাঝেই দিনকাল পার করছি। আশা করছি সবাই ভিডিওটি ফুল ওয়াচ করবেন, ফুল ভিডিও দেখবেন, ভালো লাগবে। যদিও এখন সব কিছু ঠিকঠাকভাবে সবার সাথে শেয়ার করতে পারছি না, একটু একটু ক্লিপ নিচ্ছি সব কিছুর থেকে, তবু আশা করছি ভালো লাগবে। যাই হোক, সকালবেলা উঠে হচ্ছে একটু সব কিছু গোছগাছ করে নিচ্ছি। লবণটা শেষ হয়ে গিয়েছিল, ভেবেছিলাম যে আর উঠাবোই না, নতুন বাসায় গিয়ে তারপর উঠাবো, কিন্তু পারলাম না, উঠাতেই হলো। আর এদিকে ময়দাটাও শেষ হয়ে গিয়েছিল, এটা উঠাতেই হলো, না উঠিয়ে পারলাম না। এটা হচ্ছে উঠিয়ে নিলাম। আর আমার চা পাতি হচ্ছে নষ্ট হয়ে যায়, চা খাওয়াই হয় না। উঠাই কিছুদিন পর হচ্ছে চার ফ্লেভারটা কমে যায়, একদমই ভালো লাগে না, পরে ফেলে দিতে হয়। পরে হচ্ছে আবার একটু উঠিয়ে নিলাম। আর এদিকে আদিতার জন্য নাস্তা বানাচ্ছি, নুডলস রান্না করছি হচ্ছে ডিম দিয়ে, একদম নরম নুডলস যেটা সেটা। ওকে তো নরম নুডলসই খাওয়াই, একদম ড্রাইটা বা ভাজাটা ওইটা খেতে পারে না, একদম নরম করে তারপর রান্না করে দিই। আর এদিকে হচ্ছে আজকে আদিতার বাবাকে দিয়ে ফ্রিজ পরিষ্কার করালাম ডিপটা। আমি তো নর্মালটা করে রেখেছিলাম, তারপরে হচ্ছে তাকে দিয়ে ডিপ এটা পরিষ্কার করালাম, এটা তার জন্য রেখে দিয়েছিলাম। আজকে হচ্ছে বন্ধের দিন, সে হচ্ছে পরিষ্কার করে নিয়েছে সুন্দর করে। আর এদিকে আমি সুন্দর করে সব কিছু গুছিয়ে নেব, যেহেতু ডিপ ফ্রিজে হচ্ছে ড্রয়ার নেই, ড্রয়ার ছাড়া ফ্রিজে এভাবে কাগজ দিয়ে রাখলে খুব সুন্দর থাকে, অনায়াসে পরে হচ্ছে পরিষ্কার করা যায়। মাছ মাংস বা অন্য কিছু রাখলে চুয়ে চুয়ে পানি একটার থেকে আরেকটায় পড়ে না, নষ্ট হয় না, ভালো হয়। যখন পরিষ্কার করার সময় হয় কাগজটা উঠিয়ে ফেলে দিয়ে নতুনটা বিছিয়ে নিলে হয়ে যায়। আমি সুন্দর করে বিছিয়ে নিয়েছি কাগজ দুই পাশে। উপরে যেহেতু দুধের বোতল তারপরে পানি এগুলা রাখবো, এই কারণে হচ্ছে উপরে এগুলা দিতে হয়নি, আমি শুধু দুটাতেই দিয়েছি। এই তো আমি সুন্দর করে হচ্ছে উপরটা গুছিয়ে নিয়েছি। আর আদিতার বাবা তো বাড়ি থেকে দুধ এনেছিল, কিছুটা বলেছিলাম 3-4 কেজির মতো, ওগুলা উঠিয়ে নিয়েছি। মাছ মাংস কিছু ছিল ওগুলা নিয়েছি। আর যেহেতু বাসা পাল্টিয়ে ফেলবো, এই কারণে কোনো বাজারই করা হয়নি। আদিতার বাবা বাড়ি থেকে আসার সময় যে মাছ মাংসগুলো এনেছিল ওগুলাই এখন আছে ফ্রিজে, আর বাজারই করব না। এদিকে আমার ফ্রিজ সুন্দর করে গোছানো শেষ করে নাস্তা অফ ক্যামেরাতেই করে নিয়েছি, আদিতাকে করিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমি দুপুর রান্না করতে চলে এসেছি। আর এখন তো হাতে ভালোই কাজ থাকে, এটা সেটা গোছাতে হয়, সেটা তো একটু একটু করে শেয়ার করবই। এই কারণে সব কিছুই সব ঠিকঠাক মতো আমি ভিডিও করতে পারি না, যতটুকু পারি ততটুকুই শেয়ার করি। এদিকে আমি আজকে মাছ রান্না করব, ছোট মাছ, একটু পটল সুন্দর করে কেটে নিয়েছি কুচি কুচি করে, আর আলু দিয়েছি একটা। আজকে খুবই মজার একটা মাছ রান্না করব। এটা হচ্ছে আমাদের নদী, যমুনা নদীর মাছ। আমাদের বাড়ির সামনে যে নদীটা সেটা হচ্ছে ঝিনাই নদী, কিন্তু যমুনা নদী হচ্ছে অনেক বড় নদী। এটা আমাদের বাড়ির একটু দূরে, কিন্তু পাশাপাশির এলাকা। এটা কিন্তু খুবই মজার মাছ। অনেকেই কিন্তু যমুনা নদীর নাম শুনে থাকবে, বইয়ে অনেক বইয়েই পাওয়া যায় যমুনা নদীর নামটা। সেই নদীর মাছ হচ্ছে এগুলা, এগুলা খুবই মজার মাছ। এগুলা হচ্ছে আমার আব্বা কিনে দিয়েছিল। আদিতার বাবা তো গিয়েছিল একদিন আগে, সে কিনতে পারেনি, আব্বা আর আগেই কেনা ছিল ফ্রিজে, পর আম্মা দিয়ে দিয়েছিল আমার জন্য। এই মাছটা আজকে হচ্ছে রান্না করব সুন্দর করে, মজার মাছ, যা দিয়ে রান্না করি সেটা দিয়েই ভালো লাগবে। প্রথমে ধুন্দুল দিয়ে রান্না করতে চেয়েছিলাম, কিন্তু ওইটা দিয়ে একটু মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগবে না। এই কারণে ভাবলাম যে পটল যেহেতু আছে কচিগুলা, ওটা দিয়ে রান্না করে ফেলি, তাই এটা দিয়ে রান্না করতেছি। আর রান্না করব হচ্ছে শিং মাছ, একটু শিং মাছ রান্না করব, আর একটা জিনিস রান্না করব সেটাও শেয়ার করব। আস্তে আস্তে হচ্ছে আমি রান্না করে নিই। আর আরেকটা কথা ভিডিওর মাঝখানে বলে নিই, সে পুরনো কথা, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যখন ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখা শুরু করার আগেই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। যাই হোক, এই কথাটা প্রায়ই বলি, সবসময় বলি, সব ভিডিওতেই বলি। বললে হয় কি, দেখা যায় যে অনেকে ভুলে যায়, সেটা মনে পড়ে যায়, এই কারণেই বলা অনেকের উপকার হয়। যাই হোক, এদিকে আমি মাছটা সুন্দর করে বসিয়ে দিলাম, এটা হয়ে যাবে, হতে তো টাইম লাগবে না, একদম ছোট মাছ, নরম মাছ। আর এদিকে আমি হচ্ছে ছোট ছোট পুঁটি মাছ ভাজি করব, মুচমুচে করে ভাজি করব। এটা হচ্ছে বাড়ি থেকে আনা, এখন ফ্রিজের সব কিছুই বাড়ি থেকে আনা, এগুলো আস্তে আস্তে করে খাবো এখন কিছুদিন। এই মাছগুলো এখন ভাজি করে নিব, একদম মুচমুচে করে ভাজি করবো, এটা রান্না করলে এরকম ভালো লাগবে না, কাটা কাটা তো ছোট মাছ, তাই হচ্ছে ভাজি করে নিব। এটা ভাজি গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুব মজা, এটা ভাজি করে নিব। আর মাছটা হচ্ছে, ছোট মাছটা হওয়ার পর শিং মাছটা বসিয়ে দিব।
এদিকে হচ্ছে আমি ভাজি করে নিচ্ছি আর একটু গোছগাছও করছি রান্নার পাশাপাশি, সেগুলো একটু একটু করে সবার সাথেই শেয়ার করব। আমার মাছ ভাজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে, হওয়ার কাছাকাছি। আর একটা কথা বলে নিই, সেই কথাটা হচ্ছে এই ভিডিওটা যখন আসবে সবাই দেখবে তখন আমি নতুন বাসায়, আর এই ভিডিওটা হচ্ছে পুরাতন বাসার। যেহেতু মাসের শুরুতেই ভিডিওটা আসবে তখন তো আমি নতুন বাসায় উঠে গিয়েছি, আর আমার ভিডিও কিছু কিছু শিডিউল করে রেখেছি আমি, কারণ কাজ করে সব কিছু করে নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না, দুই একটা ভিডিও শিডিউল করে আমার রাখতে হয়। আর এখন যেহেতু আমি বাসা চেঞ্জ করেছি, অনেক কাজই ছিল বাসায়, এই কারণে আমার ভিডিও কয়েকটাই শিডিউল করা আছে, 3-4টার মতো, যাতে আমার একটু চাপটা কম পড়ে যায়। এই কারণে আমি কিছু কিছু ভিডিও আগে শিডিউল করে রেখেছি, 3-4টার মতো, বেশি না, 3-4টা করতে পারিনি। 3-4 দিনের ভিডিও সেটা আমি আগেই আপলোড করে দিয়েছি, যাতে আমার কষ্টটা কমে যায়। যাই হোক, আস্তে আস্তে সব ভিডিও শেয়ার করব, সব কিছু সবার সাথে শেয়ার করব, সবাই সব কিছু জানতেই পারবে। আর এদিকে আমি শিং মাছটা ধুয়ে নিয়েছি, এটা ধোয়াই ছিল, পরিষ্কার করা ছিল, এটা বাড়ি থেকে আনা। এটা হচ্ছে আমি এখন রান্না করব, আলু দিয়ে রান্না করব, এটা এইভাবে একটু ভুনার মতো করব, ভুনা করব, যাতে হচ্ছে আমার একদিন পরের দিন সকালবেলা সহজ চলে যায়। তাই হচ্ছে এটা রান্না করে নিচ্ছি, আর তাজা তাজা রান্না করলে এটা বেশি মজা লাগে, তাই ভাবলাম যে এখনই রান্না করে নিই। আর আদিতা তো ছোটো মাছ খেতে পারবে না, তাকে এটা খাওয়ানো যাবে, এই কারণে হচ্ছে রান্না করতেছি। এটা কিন্তু একদম দেশি শিং মাছ, আমাদের যে বিল থাকে, নদী বিল, এটা তো সবাই শুনেন, সেই বিলের হচ্ছে মাছ, শিং মাছ। এটা কিন্তু অনেক মজা, চাষেরটাও বড়গুলো আমার কাছে ভালো লাগে, তৈলাক্ত হয়, এটাও ভালো লাগে। যে মাছগুলা ভালো লাগে সেই মাছগুলা কাটতেই কষ্ট, এই মাছটা কিন্তু প্রসেস করতে খুবই কষ্ট হয়, ঘষা লাগে, এই সেই অনেক কষ্ট। আবার যদি কাটা দিতে পারে তাহলে তো কথাই নেই, যে ব্যথা, শিং মাছের কাটার যে ব্যথা, প্রচুর ব্যথা। আর এদিকে আমি হচ্ছে একটু শেয়ার করতেছি যে কী গোছগাছ করা শুরু করে দিয়েছি। এই যে হচ্ছে এখানে বক্সে বক্সে উঠাচ্ছি জিনিসপত্র, আর আমাদের যেহেতু বাসা দূরে না, কাছেই, শুধু রাস্তার এপার ওপার, এই কারণে ওইরকম প্যাকিং করতে হবে না, হালকা প্যাকিং করলেই হয়ে যাবে। যখন প্যাকিং করেছিলাম তখন কার ভিডিও কিন্তু এটা সবার সাথে একটু শেয়ার করলাম, কি করব, যেহেতু শিডিউল করে রেখেছি ভিডিও, আমি অলরেডি বাসা চেঞ্জ করে ফেলেছি, তখন হচ্ছে ভিডিও আপলোড হবে। এই তো এদিকে হচ্ছে আমি সব কিছু টুকটাক করে গুছিয়ে গুছিয়ে রাখছি, একদম অগোছালো হয়ে যায় রুম যখন বাসা চেঞ্জ করার কোনো থাকে, রুমের কোনো হাল থাকে না। 3-4 দিন আগে সব কিছু যেহেতু গোছগাছ করতে হয়, এক রুমে সব কিছু আমি এরকম করতেছি, আরেক রুম তো এমনি ফ্রি থাকে। এই তো এদিকে আমার হচ্ছে শিং মাছ রান্নাটাও হয়ে গিয়েছে, সুন্দর একদম কষানো কষানো করেছি, হালকা একটু ঝোল রেখেছি, আর শিং মাছের ঝোল রাখলে কিন্তু এটা কিন্তু ভালো লাগে, তাই আমি হালকা একটু ঝোল রেখেছি। আর ঝাল আমরা একদম কম খাই, আদিতে এমনি খেতে পারে এগুলা। মাঝখানের কোনো ভিডিও করিনি, এটা হচ্ছে বিকেলবেলা একটু পকোড়া ভাজছি বড়ার মতো করে, আলুর পকোড়া। এটা হচ্ছে আমি আর মা, আমার মেয়ে খেয়ে নেব, এটা আমাদের দুজনেরই খুবই পছন্দ। আদিতার বাবা যখন বাসায় থাকে না তখন হচ্ছে আমরা দুজনে এটা ভেজে খাই, আদিতার বাবা তো এরকম কোনো জিনিস এরকম খেতে চায় না, একটা খাবে, না হয় 1.5টা খাবে, 2টা খাবে, এরকম সে একদমই পছন্দ করে না বাড়তি খাবার। এই তো এদিকে আমি হচ্ছে বাকিগুলো ভেজে নিচ্ছি, এখন বসে বসে হচ্ছে আমরা দুজন খাবো, মা আর মেয়ে খাবো। পকোড়াগুলো খুবই মজা হয়েছিল। গরমের মধ্যে আসলে কিছু করতে মন চায় না, রান্নাঘরে যেটু নাস্তা বানাবো সেটা করতে ইচ্ছে করে না, কয়েকদিন বানানো হয়নি, 2-3 দিন, তাই ভাবলাম যে আজকে একটু বানিয়ে খাই। যেহেতু আমরা দুজনে বাসায় আছি তাই হচ্ছে একটু বানিয়েছি, দুজনে হচ্ছে খেয়ে নিচ্ছি। কারেন্ট চলে গিয়েছিল এই গরমে, তাই ফ্ল্যাশ দিয়ে একটু ভিডিও করেছি। এখন হচ্ছে মা আর মেয়ে খেয়ে নিব। যাই হোক, আজকে ভিডিওটা এ পর্যন্তই রাখবো, আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকেই সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এতটুকুই, সবাইকে আল্লাহ হাফেজ।